সহিহ বুখারী হাদিস নম্বর 3158 ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আগমন করেন তখন তিনি মদিনার ইহুদিদেরকে দেখলেন যে তারা একদিন রোজা পালন করে, অর্থাৎ সে দিনটি হলো আশুরার দিন। জিজ্ঞাসা করলেন, তোমরা কেন এই দিনে রোজা রাখছো? তারা বলল, এটি একটি মহান দিবস। এমন দিন যেদিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছেন এবং ফেরাউনের সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছেন। এরপর মুসা আলাইহিস সালাম শুকরিয়া হিসাবে এদিন রোজা পালন করেছেন, এজন্য আমরাও রোজা রাখি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের তুলনায় আমি হলাম মুসা আলাইহিস সালামের অধিক ঘনিষ্ঠ, কাজেই তিনি নিজেও এদিন রোজা পালন করেছেন এবং সবাইকে এদিন রোজা পালনের আদেশ দিয়েছেন। আরেকটি হাদিস শুনি, সহিহ বুখারীর হাদিস নম্বর 1880 ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশুরার দিনের রোজার উপরে অন্য দিনের নফল রোজাকে প্রাধান্য দান করতে দেখি নাই এবং রমজান মাসের উপর অন্য মাসে গুরুত্ব প্রদান করতেও দেখি নাই। আরেকটা হাদিস সুনান ইবনে মাজার হাদিস নম্বর 1738 আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশুরার দিনের সাওম পালন দ্বারা আমি আশা রাখি যে আল্লাহ তাআলা বিগত বছরের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। আর আশুরার দিনের রোজা রাখার সুন্নত তরিকা হচ্ছে 9 মুহররমের সাথে 10 মুহররম 2 দিন রোজা রাখা, অথবা 10 এবং 11 মুহররম 2 দিন রোজা রাখা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন।